দালালদেরকে টাকা দিবেন, আপনার চিকিৎসা ঠিক আছে। দালালদেরকে টাকা দিবেন না, আপনার চিকিৎসা নিয়ে ভুক্তভোগী হইতে হবে। আর ব্লাডে কিনতে গেছে ওইখানেও দালাল চক্র, প্রত্যেকটা সেকশনে দালাল। 100 টাকা দেন, 200 টাকা দেন, মানে এরকম প্রতিনিয়ত হয়রানি হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল দেশের অন্যতম বড় সরকারি চিকিৎসা কেন্দ্র, কিন্তু এই হাসপাতালে বছরের পর বছর ধরে রোগী ও স্বজনদের ভোগান্তির এক অন্যতম অধ্যায় দালালদের রাজত্ব। হাসপাতালে ঢুকতেই ওরা ঘিরে ধরে, বলে চলে আসেন ভাই, সব কাজ করে দিব, ফাইল জমা, ডাক্তার দেখা, রিপোর্ট সবকিছুই। পরে বুঝি সবই টাকা নেয়ার ধান্দা। টাকা দিবেন, আপনার চিকিৎসা ঠিক আছে। দালালদেরকে টাকা দিবেন না, আপনার চিকিৎসা নিয়ে ভুক্তভোগী হইতে হবে। দ্বিতীয় কথা, আপনি রাত্রে ঘুমাবেন, ঠিক আছে, ওখানে মনে করেন আপনার টাকা দিতে হবে। আপনি যদি মনে করেন যে টাকা না দেন, আপনার গেটের বাইরে বাইর করে দিবে। প্রত্যেকটা সেকশনে বলে টাকা দেওয়ার জন্য। একজন হুজুর আসি বলতেছে আমার বাচ্চাকে আজান দিছে, উনি বলতেছে 100 টাকা দেওয়ার জন্য। আমি দিই না, আমাকে বিভিন্ন রকম আনসান কথাবার্তা বলছে, গালিগালাজ করতেছে। ওষুধ সংগ্রহ, রোগী ভর্তি, পরীক্ষা করানো, রিপোর্ট তোলা, এমনকি হুইল চেয়ার কিংবা স্ট্রেচার সবকিছুতেই টাকা দাবি করে দালাল চক্র। দিন শেষে দুর্ভোগ পোহায় গরিব রোগী আর তার স্বজনরা। আসলেই দালালরা মানে আসে, আমি এদিকে নিয়ে যাই, এদিকে নিয়ে যাই, 100 টাকা দেন, 200 টাকা দেন, মানে এরকম প্রতিনিয়ত হয়রানি হচ্ছে। কিন্তু অবশেষে আজ র্যাব 7-এর অভিযানে চট্টগ্রাম মেডিকেল কলেজে ধরা পড়ে 21 জন চিহ্নিত দালাল। সকাল 11:30টার দিকে চালানো এই অভিযানে সন্দেহভাজন 70 জনকে আটক করা হয়। পরে যাচাই করে 21 জনকে শনাক্ত করা হয় পেশাদার দালাল হিসেবে। এর একটি বিশেষ অভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সহায়তায় আজকে আমরা অভিযান পরিচালনা করেছি। এখন পর্যন্ত 21 জন দালালকে আমরা শনাক্ত করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে আদালতের কার্যক্রম চলমান রয়েছে। 6-7 জনের অলরেডি শাস্তি প্রদান করা হয়েছে, বিভিন্ন মেয়াদের জেল এবং অন্যান্য শাস্তি, এবং বাকিদের শাস্তির প্রক্রিয়াধীন রয়েছে। যখন মানে এই সমস্ত লোকগুলা আমরা যখন অভিযোগ পাই, আমি এর আগেও কিন্তু অনেকগুলোকে বহিষ্কার করেছি। যখন আমার কাছে একটা জিনিস বহিষ্কার করতে গেলে তদন্ত করতে হবে, কারণ অভিযোগটা স্পেসিফিক অভিযোগটা করা হয় না। বলা হয় যে মানে অমুকে অমুকটা করছে। এতে যখন স্পেসিফিক অভিযোগ, নামদার অভিযোগ আসতে হবে, লিখিত একটা অভিযোগ আসতে হবে, তখন এটাকে আমরা তদন্তের আওতায় নিয়ে এসে তার বিরুদ্ধে পানিশমেন্টকে আমি বহিষ্কার করে দিচ্ছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল শুধু চিকিৎসার জায়গায় নয়, দালাল মুক্ত পরিবেশ গড়ে তুলতে এই অভিযান যেন অব্যাহত থাকে। ভুক্তভোগীরা বলছেন এখনই সময় এই সিন্ডিকেটকে রুখে দেওয়ার। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।